বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ সোহাগ ভাইয়ের জন্য। তার বাড়ি হচ্ছে ফেনীতে। তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার ডিটেলস সব কিছু আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি কতটুকু জায়গাতে, তার বেডরুম কয়টি হবে বাড়িটিতে, তারপর হচ্ছে টয়লেট, কিচেন থেকে শুরু করে ডিটেলস সব কিছু আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা তার চাহিদার আলোকে তার জায়গা এবং বাজেটের সাথে সমন্বয় করে বাড়িটির ফ্লোর প্ল্যান আমরা সাজিয়েছি। তারপরে হচ্ছে আমরা ডিটেলস স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং 3D ভিউ ম্যাটেরিয়ালসের হিসাব নিকাশ করে আমরা অলরেডি ডিজাইন বইটি তৈরি করেছি। তো আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি, যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে সোহাগ ভাইয়ের মতো বাড়ি তৈরি করতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন এবং আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করে বসবাস করতে পারবেন। বন্ধুরা, আপনারা কখনোই আশাহত হবেন না। আপনার বাজেট যত কমই হোক বা জায়গা যত ছোটই হোক, যদি আপনি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখিয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে কাজ করছি এবং আশা করি আপনার কাজটা আমরা সুন্দর করে দিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাড়িটির 3D ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই ছোট্ট বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব আপনাদেরকে জানিয়ে দেব। তো এখন আমরা মূল ভিডিওটি দেখি। তো 3D ভিউতে আমরা দেখতে পাচ্ছি আমরা গ্রাউন্ড ফ্লোরে ছোটো একটি পোর্টস দিয়েছি। এখানে এই পোর্টসটা আমরা খুব সুন্দর করে সাজিয়েছি, একদম সিম্পল করে, যাতে করে অতিরিক্ত কোনো টাকা খরচ না হয়। আর এই পাশে আমরা একটি কার পার্কিং রেখেছি, এটি হচ্ছে আমাদের কার পার্কিং। আর এদিকে হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি দিইনি, এখানে আমরা সিম্পল একটি জানালার ডিজাইন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা গিয়ে যা পাচ্ছি তা হচ্ছে আমরা পোস্টের উপরে সিম্পল একটি ডিজাইন করেছি। আর এই পাশে আমরা একটি ব্যালকনি রেখেছি, ব্যালকনির আমরা খুব সিম্পল একটি ডিজাইন করেছি। আর এদিকে হচ্ছে আমরা পার্কিংয়ের উপরের প্লেসটি এটি আমরা ওপেন রেখেছি, যাতে করে এখানে আমরা ছোট বাগান করে আমরা আমাদের অবসর সময়টা এখানে সুন্দর করে কাটাতে পারি। তারপর উপরে আমরা যে প্যারাপেট ওয়াল থেকে শুরু করে ডিটেলস যে কাজগুলো করেছি খুব সিম্পল করেছি, যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় বন্ধুরা। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির 3D ভিউটি খুব সুন্দর এবং নান্দনিকভাবে সাজিয়েছি আমরা সোহাগ ভাইয়ের এই বাড়িটি। তো এখন যাব হচ্ছে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো এই বাড়িটিতে টোটাল বেডরুম হবে হচ্ছে 4টি। তো আমরা কীভাবে সাজিয়েছি তা আপনাদেরকে এখন দেখাবো। তো শুরুতে হচ্ছে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ 30 ফিট বাই 30 ফিট। আর এইখানে আমরা একটু ব্যালকনির জন্য জায়গা রেখেছি। টোটাল সব কিছু মিলিয়ে হচ্ছে 998 স্কোয়ার ফিট জায়গা হয় আমাদের এখানে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের প্রায় 2% জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে বাড়িটি তৈরি করতে। তো এখন পোর্টসটি দেখে নিচ্ছি, 9 ফিট বাই 4 ফিটের ছোটো একটি পোর্টস আমরা দিয়েছি, যা আপনারা 3D ভিউতে অলরেডি দেখেছেন। তারপর হচ্ছে আমাদের লিভিং স্পেসটি 9 ফিট বাই 12 ফিট একটি লিভিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি। এটার এই পাশে হচ্ছে কার পার্কিং, 7 ফিট 4 ইঞ্চি 12 ফিটের কার পার্কিংটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আপনারা সময় নিয়ে দেখুন এবং প্ল্যানটি বুঝে তারপরে হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ। তারপর ডাইনিং স্পেস 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 7 ইঞ্চি ডাইনিং স্পেস। তারপর হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়িটি, এটিতে আমরা আমাদের দোতলাতে যাব। এই পাশে কিচেন 6 ফিট 6 ফিট বাই 8 ফিটের একটি কিচেন এখানে দিয়েছি। আর এখানে ছোটো একটি স্টোর রেখেছি 6 ফিট বাই 4 ফিটের। এই কর্নার একটি স্টাডি রুম রেখেছি 12 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চির স্টাডি রুম। আর সামনে একটি গেস্ট বেড রেখেছি আমরা 12 ফিট বাই 12 ফিটের, সাথে একটি ব্যালকনি থাকবে 12 ফিট বাই 4 ফিটের। আর একটি টয়লেট থাকবে 8 ফিট বাই 4 ফিট একটি টয়লেট। আর এই কর্নারে হচ্ছে আমাদের কমন টয়লেটটি 6 ফিট বাই 4 ফিটের কমন টয়লেটটি থাকছে এই পাশে। আর এটি থাকবে হচ্ছে বেডরুমটির সাথে অ্যাটাচ। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। এখানে আমরা টোটাল 2টি টয়লেট, কিচেন, 2টি বেডরুম এবং হচ্ছে লিভিং ডাইনিং পাচ্ছি আর কার পার্কিং পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের দোতলার প্ল্যানে আমরা এসে বিশাল লম্বা একটি লিভিং স্পেস পাচ্ছি, অর্থাৎ ড্রয়িং রুম, যেখানে আমরা আমাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো করতে পারবো এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে। 9 ফিট বাই 22 ফিটের লিভিং। আর এটি হচ্ছে টেরেসটি, ওপেন টেরেস 7 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিটের, যেটি আমরা কার পার্কিংয়ের উপরে জায়গাটিতে করেছি, যেখানে আপনারা চাইলে বাগান থেকে শুরু করে আদার্স আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে জায়গাটি ব্যবহার করতে পারেন এবং আপনাদের অবসর সময়টি এখানে খুব সুন্দরভাবে কাটাতে পারেন। আর এটি হচ্ছে পোর্টসটি 9 ফিট বাই 4 ফিট একটি পোর্টস, এটি আপনারা দেখতেই পেয়েছেন গ্রাউন্ড ফ্লোরের মতোই সেম আমরা সাজিয়েছি উপরে। আর এই বাড়িটিতে একটি কমন টয়লেট থাকবে 6 ফিট বাই 6 ফিটের বড়, যাতে করে এখানে হাই কমোড এবং লো কমোড পাশাপাশি রাখা যায়। কারণ বাড়িতে অনেক সময় মেহমান আসেন যাদের হাই কমোডের প্রয়োজন পড়ে, এই জন্য আপনারাও এই কাজটি করে নেবেন। তারপর একটি প্রেয়ার রুম রেখেছি 6 ফিট বাই 10 ফিটের নামাজের ঘর। এটি আপনারা নামাজের ঘর হিসাবে এখানে ব্যবহার করতে পারবেন। এখানে চাইলে ছোট করে একটি লাইব্রেরির মতো করে একটি সেলফ দিয়ে এখানে ইসলামিক বই বা আপনাদের প্রয়োজনীয় বই রেখে এখানে আপনারা পড়াশোনা করতে পারেন।
তারপরে চাইল্ড বেড 12 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চের চাইল্ড বেডটি এখানে প্লেস করেছি, বাচ্চারা থাকবে এখানে। আর তারপরে হচ্ছে একটি মাস্টার বেডরুম, 12 ফিট বাই 12 ফিটের মাস্টার বেড, সাথে অ্যাটাচ টয়লেট 8 ফিট বাই 4 ফিটের, আর সামনে একটি ব্যালকনি আছে 12 ফিট বাই 4 ফিটের। তো বন্ধুরা এই হচ্ছে দোতলার প্ল্যান। আমরা শর্ট করেই বলছি আপনাদেরকে, 2টি বেডরুমের পাশাপাশি 2টি টয়লেট, একটি প্রেয়ার রুম, টেরেস, তারপর লিভিং এবং একটি পোর্চ ব্যালকনি পাচ্ছি। তো এই বাড়িটিতে টোটাল আমরা পাচ্ছি হচ্ছে 4টি বেডরুম, দোতলাতে 2টি, নিচতলাতে গ্রাউন্ড ফ্লোরে 2টি, 4টি বেড, 4টি টয়লেট, কিচেন, লিভিং, ডাইনিং এবং ব্যালকনি পাচ্ছি। তো আপনাদের সাথে কথা হচ্ছে, আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে, অর্থাৎ 2 শতাংশ বা 2.5 শতাংশ জায়গার মধ্যে 4 বেডরুম, 3 বেডরুম বা 5 বেডরুমের রাউন্ড শেপে সিঁড়ি দিয়ে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান, তারা অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে, দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে বাড়ির ড্রয়িং ডিজাইন তৈরি করে নেবেন। কখনোই মিস্ত্রিকে ভুলেও এই দায়িত্ব দিবেন না, কারণ একজন মিস্ত্রি উনি দক্ষ এবং তার দক্ষতার সহিত ড্রয়িং ডিজাইনের আলোকে তিনি একটি সুন্দর বাড়ির কাজ উঠাতে পারেন, কিন্তু তিনি কখনো ইঞ্জিনিয়ারদের যে সাপোর্টটা, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল প্ল্যান, ইলেকট্রিক্যাল ডিজাইন এগুলো তিনি কখনোই করে দিতে পারবেন না, এবং রুমের প্লেসমেন্ট থেকে শুরু করে একটা বাড়িকে কীভাবে সাজাতে হয় এগুলো তিনি কখনোই করতে পারবেন না। তিনি সম্মানিত মানুষ, তিনি হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের ডিরেকশনে তার ড্রয়িং ডিজাইন আলোকে কাজ করবেন। তিনিও টেকনিক্যাল পার্সন, তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন ভালো দক্ষ মিস্ত্রি ছাড়া কখনোই ভালো একটি কাজ করা সম্ভব না, যত ভালো ড্রয়িং ডিজাইনই হোক, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল প্ল্যানই হোক। এই জন্য আপনারা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে একজন মিস্ত্রি নিয়োগ দিয়ে বাড়ি কাজটি করে নেবেন। তো বন্ধুরা এখন যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা। এই বাড়িটি তৈরি করতে আমরা টোটাল কলাম ইউজ করবো 9টি, পিছনে 3টি, মাঝখানে 3টি, সামনে 3টি, টোটাল 9টি কলাম দিয়ে আমরা বাড়ি কাজটি কমপ্লিট করে নেব ইনশাআল্লাহ। তো বন্ধুরা এখন যাবো হচ্ছে বাজেটে, যেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিষয়। আসলে এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা বাজেট লাগবে? এই বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার মতো। যাদের বাজেট 40 থেকে 45 লক্ষ টাকা আছে তারা এই বাড়িটি ট্রাই করতে পারেন। আর যারা একটু গর্জিয়াসলি করতে চান, সাজিয়ে গুছিয়ে ভিতরে টুকটাক ইন্টেরিয়র করতে চান, তারা 50 লক্ষ টাকার মতো বাজেট রাখবেন। 50 লক্ষ টাকা বাজেট রাখলে আপনি আপনার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে এই বাড়িটি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।